নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় তোমাদের স্বাগত। আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো বন্ধুরা, নতুন একটি রিডিং শুরু করা যাক। এটিও একটি জেনারেল, কালেকটিভ এবং টাইমলেস রিডিং হবে। তুমি যে কোনো সময় এই ভিডিওটি দেখতে পারো। যতটা তোমার সাথে মিলে যাবে ইউনিভার্সের কাছে ঠিক ততটাই ক্লেম করে নিও, বাকিটা ছেড়ে দিও। তাহলে চলো আর দেরি না করে রিডিংটা শুরু করা যাক। কার্ডগুলো সাফল করে এই রিডিংটা শুরু করছি। আর তার আগে তোমাদের সবার জন্য একটি হিলিং। হে মহাবিশ্ব, আমার যেসব ভিউয়ার্স এই ভিডিওটি এখন দেখছে তাদের চারিপাশে যে নেগেটিভিটি আছে তা এই মুহূর্তেই নিজের উৎসে ফিরে যাক, 100 গুণ বেড়ে ফিরে যাক। আমার ভিউয়ার্সদের চারিপাশে সমস্ত নেগেটিভ এনার্জি এখনই কেন্দ্রে ফিরে যাক, দূর হয়ে যাক তাদের জীবনের সমস্ত নেগেটিভিটি। যে কোনো নেতিবাচক শক্তি তাদের চারিপাশে থাকলে তা এখনই দূর হয়ে যাক। মহাবিশ্বের আশীর্বাদ সব সময় আমার এবং আমার পরিবারের ওপর বজায় থাকুক। ধন, মান, সম্মান, সুখ, সমৃদ্ধিতে জীবন ভরে উঠুক আমার পরিবারের সকল সদস্যের। কোনো কিছুর অভাব না থাকুক এবং তোমার পরিবারের সবার স্বাস্থ্য যেন ভালো থাকুক। চলো রিডিংটা শুরু করি। হে ডিভাইন এঞ্জেল, দয়া করে গাইড করুন। যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য ঠিক কী মেসেজ ও গাইডেন্স দিতে চান। স্পিরিট গাইডস, এঞ্জেল, দয়া করে গাইড করুন। আজকের প্রথম কার্ডটি ভীষণই শক্তিশালী। দেখো, এখানে রেজিস্ট্যান্স কার্ড এসেছে, দ্বিতীয় কার্ড রিস্ক, তৃতীয় কার্ড ডিরেকশন আর চতুর্থ কার্ডটি রুটিন। একটু এগুলো অ্যাডজাস্ট করে নেই। আশা করি এখন সব কার্ড পরিষ্কার দেখা যাচ্ছে। শুরু করি বন্ধুরা। আজ প্রথম যে কার্ডটি এসেছে তা হলো রেজিস্ট্যান্স। এই কার্ড কোথাও না কোথাও সংঘর্ষের ইঙ্গিত দেয়, এক অন্তর্দ্বন্দ্বের কথা বলে। এই কার্ড দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছো, আর এই সহ্যই শুধু বাইরের ছিল না, ভেতরের ছিল। তুমি এমন সব কিছু সহ্য করেছো যা বেশিরভাগ মানুষ মাঝপথেই হাল ছেড়ে দেবে। অনেকেই এমন পরিস্থিতিও সহ্য করতে পারে না, মাঝপথেই হাল ছেড়ে দেয়। তোমার চারিপাশে মানুষ হোক, পরিবার, প্রতিবেশী বা যার সঙ্গে তোমার দ্বন্দ্ব চলছিল, তোমাকে দমিয়ে রাখার চেষ্টা চলছিল, তোমার উন্নতি থামাতে তারা চেষ্টা করেছিল। তোমার কর্মক্ষেত্রেও অনেক বা তোমার জীবনেও অনেক ক্ষতি করার চেষ্টা করছিল। তৈরি হওয়া কাজও নষ্ট হয়ে যাচ্ছিল, তোমার কণ্ঠস্বর স্তব্ধ করতে চেয়েছিল তারা। কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা এইসব করার চেষ্টা করেছিল তারা ভেবেছিল তুমি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেবে, থেমে যাবে, তাদের চাপেই ভেঙে পড়বে। কিন্তু তুমি ভাঙোনি, তুমি নীরবে সব কিছু সহ্য করেছো, বিষের মতো সব গিলে নিয়েছো। আর সেটাই আজ তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে গেছে। এই সহ্য করা, এই দুর্বলতা তোমাকে ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। আর তোমার এই আত্মবিশ্বাসই এখন শত্রুদের সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে। তারা ভাবতেই পারেনি যে তোমার মতো সাধারণ মানুষ এত বড় ধাক্কা দিতে পারে তাদের। এটা তাদের কল্পনারও বাইরে। তারা এটা মেনেই নিতে পারছে না, ভাবেইনি এমন হবে। তারা খেলাটা শুরু করেছিল না ভেবেই যে এটা জীবন, কোনো খেলা নয়। এখানে কারো জীবন জড়িত আছে। তোমার সঙ্গে যে খেলাটা খেলছে, তোমার কেরিয়ার নষ্ট করার চেষ্টা করেছিল, পারিবারিক শান্তি নষ্ট করা, জীবনে অস্থিরতা তৈরি করেছিল, অনেক বড় তোমার পরিবারের মধ্যে নেগেটিভ এনার্জি বা কালা জাদু করার চেষ্টা করেছিল, সবই এখন তাদের ব্যর্থ হয়ে গেছে। যে স্থিরতা ছিল সেটাকে নষ্ট করতেও তারা চেয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছিল তাদের কাছে হয়তো এটা খেলা ছিল, কিন্তু এটা তোমার জীবন, গুরুত্বের বিষয়। তারা সেটাকে গুরুত্বই দেয়নি। তারা তাদের ঘৃণা, রাগ আর হিংসাটাকেই এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে একবারও ভাবেনি এই খেলার ফল তাদের জন্য কতটা খারাপ হতে পারে। তখন তারা ভাবেনি। আর এখন যদি তুমি দেখো যে দ্বিতীয় কার্ডটি এসেছে তা হলো রিস্ক কার্ড, যা বিষয়টি আরও স্পষ্ট করছে। যদি আমরা এই দ্বিতীয় কার্ডটি দেখি, রিস্ক স্পষ্টভাবে জানাচ্ছে যে তুমি যে ঝুঁকি নিয়েছো তা তোমার শত্রুরা কখনো নেওয়ার সাহসই পাবে না। তুমি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছো, আর
তার বাইরে এসে তুমি তোমার শক্তিকে বাইরের দুনিয়ার সামনে মেলে ধরেছো। তোমার প্রতিটি পদক্ষেপ যা নিয়েছো তা কখনো তারা কল্পনাও করতে পারেনি। তুমি প্রতিটি পদক্ষেপ ভেবে চিন্তে সৎ পথে নিয়েছো, নিজের স্বপ্নকে হত্যাও করো। তুমি হয়তো অনেক ভয়ে ভীত হয়ে গিয়েছিলে, কিন্তু ভয় থাকা সত্ত্বেও তুমি সামনে এগোনোর সিদ্ধান্ত নিয়েছো। তারা চেয়েছিল তোমার লক্ষ্য তুমি ভুলে যাও, স্বপ্ন ছেড়ে দাও, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি দৃঢ় ছিলে যে পরিস্থিতি আসুক না কেন, যাই হয়ে যাক না কেন, তুমি যে শপথ নিয়েছো সেই শপথ তুমি পূরণ করবেই। তুমি পিছিয়ে যাবে না। তুমি জয়ী হওয়ার জন্যই এই পৃথিবীতে এসেছো। এটা তোমার কাছে শুধুমাত্র জয়ের একটা বিষয় ছিল না, এর থেকেও উচ্চতর কিছু ছিল। আধ্যাত্মিক স্তর থেকে দেখলে এটি নিজের সঙ্গে সংযোগ, জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়া। যে উপলব্ধিগুলো আগে কখনো হয়নি সেগুলো তুমি এই কঠিন সময় অনুভব করেছো। তোমার চোখেও জল এসেছো, তুমিও একাকিত্ব অনুভব করেছো, ক্লান্ত হয়েছ, সহ্য করতে করতে ভেঙেও পড়েছ, কিন্তু তোমার এই সমস্ত কিছুই ছিল মহাবিশ্বের পরিকল্পনার অংশ, তোমাকে নতুনভাবে গড়ার এক প্রস্তুতি। তুমি তোমার কষ্ট বাইরে প্রকাশ করোনি, তুমি ভেতরে ভেতরে সমস্ত কিছু সহ্য করে সামনের দিকে এগিয়ে চলেছ। তুমি কারোর জন্য অপেক্ষাও করনি। যারা তোমাকে তুচ্ছ মনে করে দূরে সরে গেছে, তুমি তাদের কথাও ভাবোনি, কিন্তু তুমি মন থেকে তাদের ক্ষমা করে দিয়েছো। আজ তুমি ভেবেছো তাদের জন্যই তুমি আজ এই স্তরে এসে পৌঁছেছ। জীবনের সঙ্গে খেলেছে, এতে বাহবা পাওয়ার কিছু নেই। তবুও এই কার্ড থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমার জীবনে যে ব্যক্তি বা যাদের সঙ্গে তোমার দ্বন্দ্ব চলছে তাদের চিন্তাধারা খুবই নিচু স্তরে, এবং তারা বাইরে তোমার ইমেজ নষ্ট করার সর্বোচ্চ পর্যন্ত চেষ্টা করে, যাতে তারা সবার কাছে মহান হতে পারে আর তোমাকে তারা ভুল প্রমাণ করতে পারে। কিন্তু এখন খেলাটা পুরোটা পাল্টে গেছে। এই কার্ড দেখাচ্ছে যে তোমার শত্রুরা ভেবেছিল তারা নিরাপদে খেলছে, আর কখনো ধরাই পড়বে না। তাদের কিছুই হবে না, তারা যেমন খুশি তেমন করবে, যতদিন চাইবে তোমাকে ম্যানিপুলেট করবে, বিরক্ত করবে, তোমার জীবনে বাধা সমস্যা সৃষ্টি করবে। কিন্তু তুমি যে ঝুঁকি নিয়েছিলে তা বাইরে থেকে দেখা যাবে না হয়তো, তুমি চলতেই থাকবে, পিছিয়ে যাবে না। এই মনোভাবই পুরো খেলা তো পাল্টে দিল। যে ব্যক্তি বা শক্তি তোমার জীবনের সঙ্গে যুক্ত ছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে তারা যে খেলা শুরু করেছিল তার পরিণতি তাদের জন্য খুবই খারাপ হতে চলেছে। আর এখন তাদের সবচেয়ে বড় ভয় এটাই যে তুমি যদি আরেকবার এগিয়ে যাও তবে তারা অনেক পিছিয়ে যাবে। তোমার এই সাহসী সিদ্ধান্ত অনেক হিসাব তাদের নষ্ট করে দিয়েছে। জেনে বা না জেনে তুমি এমন কিছু পদক্ষেপ নিয়েছো যা তাদের সাজানো পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। তারা ভাবতে শুরু করেছে কেউ হয়তো তোমাকে সাহায্য করছে বা তাদের কেউ তোমার সঙ্গে যুক্ত কিনা, কিন্তু তারা জানে না যে সচেতন বা অচেতনভাবে তুমি যে সমর্থন পেয়েছো তা এসেছে মহাবিশ্বের কাছ থেকে। তুমি যে সিদ্ধান্তগুলো নেওনি এটা ভেবে যে তোমার পিছনে কি চলে, তবুও সেই সিদ্ধান্তগুলো তাদের পুরো খেলাই নষ্ট করে দিয়েছে। আমি দেখেছি অনেকেই এটা কাকতালীয়, যেন আন্দাজ নেওয়া সিদ্ধান্ত ঠিক নিশানায় লেগেছে এবং তাদের পুরো পরিকল্পনাই একদম নষ্ট হয়ে গেছে। আর এটা দেখে তাদের অনেক রাগও হচ্ছে। কিভাবে তুমি বুঝলে তারা ঠিক কী করতে যাচ্ছিল? সত্যি অজান্তেই তুমি এমন সিদ্ধান্ত নিয়েছো যা পুরো খেলাই পাল্টে দিয়েছে। তাই বলছি এটা ডিভাইন ইন্টারভেনশন। তুমি যখন মনে মনে স্থির করলে যে তোমাকে এটা করতেই হবে, তখন তা এমনি এমনি হয়নি। যে প্রেরণা তুমি পেয়েছিলে, যে শক্তি তুমি নিজের মধ্যে পেয়েছিলে, সে সংকল্প ও ভাবনা এসেছিল তা যেন এঞ্জেলদের আশীর্বাদেই তুমি পেয়েছো। তোমাকে সেই দিকেই চালিত করেছে এঞ্জেল, তাদের পরিকল্পনা নষ্ট হয় যাতে এবং তুমি সুরক্ষিত থাকো। মহাবিশ্ব তোমাকে বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে, তোমাকে সুরক্ষা বলয়ের মধ্যে রেখেছে, কারণ তোমার আত্মা পবিত্র। তুমি মহাবিশ্বের নির্বাচিত আত্মা। এখন দেখো, পথ নির্দেশনা নিয়েই কথা বলছিলাম এবং তৃতীয় কার্ডটি এসেছে ডিরেকশনের, যা স্পষ্টতার সঠিক পথ, সঠিক দিক নির্দেশ করে। খুব শক্তিশালী কার্ড। আগে তোমার চারিপাশে ভীষণ অস্থিরতা ছিল, পুরো নেগেটিভিটিতে হয়তো ভর্তি ছিল। এখন পুরো স্বস্তি অতটা পাওনি। সেই অস্থিরতার প্রভাব এখনও তোমার জীবনে খানিকটা রয়ে গেছে, কিন্তু আগে আরও বেশি অস্থিরতা ছিল, এবং যে সমস্ত অস্থিরতা চলছিল সেগুলো সবই ওই শত্রুদের তৈরি করা একটি
এনার্জি ছিল, খুব বেশি বিভ্রান্তির মধ্যে তুমি ছিলে। মানুষ তোমাকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছিল। এমন কিছু মানুষ তোমার চারিপাশে ছিল নিজেদেরকে তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার আত্মীয়, বন্ধু বলতো, কিন্তু তারা ছিল সবথেকে বড় শত্রু। তারা মনে মনে তোমাকে ভীষণ ঈর্ষা করত। তারা তোমাকে সেই খাদে আরও ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল যাতে তুমি পথ থেকে সরে গেলেই তাদের পথ পরিষ্কার হয়ে যায়। তাই এমন মানুষ তোমার চারিপাশে ছিল, কিন্তু এখন তোমার জীবনের পথ নির্দেশনার পথ একদম পরিষ্কার হয়ে গেছে। তুমি এখন ভালো মন্দের ফারাক বুঝতে পেরেছো। তুমি জানো তোমার কি করতে হবে, কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কার সাথে চলতে হবে, কাকে পিছনে ফেলে দিতে হবে। আর তোমার শত্রুদের কথা বললে তাদের এনার্জি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা প্যানিকে আছে, কারণ এখন তুমি আর অন্ধভাবে হাঁটছো না। এখন তারা জানে যে তোমার চোখে আর পট্টি বাঁধা নেই। তুমি এখন অনেক কিছু বুঝতে শিখেছো। তারা আর তোমাকে ম্যানিপুলেট করতে পারবে না। তোমার সঙ্গে সরাসরি কোনো খেলাও আর খেলা যাবে না, কারণ তুমি তাদের ভালোভাবে এখন চিনে ফেলেছো। এখন তুমি আর আগের মতো আবেগে প্রতিক্রিয়া দেও না। এখন তুমি বাস্তবভাবে বিষয়গুলো বুঝতে শিখেছো, সচেতন হয়েছো, সতর্ক হয়েছো। আর যখন মানুষ সঠিক দিক পেয়ে যায়, অর্থাৎ জীবনের সব কিছু সঠিকভাবে অ্যালাইন হয়ে যায়, তখন তাকে থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। এই বিষয়টাই তোমার শত্রুরা ভেবে অস্থির হয়ে যাচ্ছে। তারা অনুভব করছে যে এখন তোমার জীবনে সব কিছু সঠিক সামঞ্জস্য আসছে। তুমি অপেক্ষা করছো, সময় দিয়েছো, পরিস্থিতি বিপরীতে গেলেও তুমি হাল ছাড়োনি। আর এই শক্তিটাই পুরো খেলাটাকে পাল্টে দিয়েছে। এখন যদি চতুর্থ কার্ড দেখো, এর সঙ্গে যুক্ত হয়েছে রুটিনের কার্ড, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি। তুমি নিয়মিতভাবে সব কিছু করছো, কারো প্রভাবে না এসে, টলে না গিয়ে। মানুষ তোমাকে খুব বিভ্রান্ত করার চেষ্টা করছে, অনেক বাধাও তৈরি করার চেষ্টা করছে তোমার জীবনে। তারা চাইতো তুমি যেন ফোকাস থেকে দূরে সরে যাও, কিন্তু তুমি সব সময় সব পরিস্থিতিতেই নিজেকে সামলে নিয়েছো, এবং তাই তুমি এখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছো। এটা স্পষ্ট দেখা যাচ্ছে। তবে যারা তোমার ফোকাস নষ্ট করতে চেয়েছিল তারা এখনও কিন্তু চেষ্টা করছে। এমন নয় যে তারা চেষ্টা ছেড়ে দিয়েছে। তাই বলবো এই শেষ কার্ডটাই আসল ধাক্কা দেয়, কারণ শত্রুরা ভাবতো তুমি শুধু ভাগ্যবান, তারা মনে করতো তুমি কেবল লাকি। এটা শুধু কাকতালীয়, এটা ফেস কেটে যাবে, কিন্তু তারা দেখছে না যে তুমি রুটিন তৈরি করে নিয়েছো, নিজের মধ্যে একটা বাউন্ডারি তৈরি করে নিয়েছো। কিসের রুটিন? তুমি প্রতিদিন সকালে উঠছো, প্রতিদিন কিছু না কিছু ভালো অবশ্যই করছো, প্রতিদিন নিজেকে একটু একটু করে শক্ত করছো, মানসিকভাবে এবং শারীরিকভাবেও। তুমি তাড়াহুড়ো করছো না। যেমন বলা হয়, তাড়াহুড়ো সবসময় বুদ্ধি নষ্ট করে দেয়। তাই তুমি ধীরে ধীরে সব কিছু বুদ্ধি নিয়ে করছো। তুমি একদম সঠিক দিকেই এগোচ্ছ। আর এই বিষয়টাই এখন ভেতর থেকে তাদের ভেঙে দিচ্ছে, কারণ প্রতিভাকে কখনো হারানো যায় না, কিন্তু তারা ভাবছে তোমার ভেতরে প্রতিভাকে হয়তো তারা নষ্ট করতে পারবে, তোমাকে থামাতে পারবে, কিন্তু যা তোমার ভাগ্যে আছে, যা তোমার প্রাপ্য, তারা সেটা কিছুতেই কেড়ে নিতে পারবে না। এটা আমি বলছি না, এটা শুধু ভাগ্যের উপর নির্ভরশীল, কারণ স্পষ্ট দেখা যাচ্ছে তুমি পরিশ্রমী মানুষ। তাই তোমার পরিশ্রম আর তোমার ভাগ্য এই দুটোই ধারাবাহিকতা ও কাজের প্রতি তোমার নিষ্ঠা এমন যে বাইরে যাই ঘটুক তারা তোমাকে বিচলিত করতে পারবে না, যতই চেষ্টা করুক। আমি বলবো তোমার এই সাধারণ দৈনন্দিন প্রচেষ্টাই এখন তাদের পুরো কৌশল ভেঙে দিচ্ছে। সব কার্ড একসাথে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাইরে থেকে তুমি সাধারণ মনে হলেও তোমার চিন্তাধারা, সাহস আর ধারাবাহিকতা মিলেই তোমাকে অসাধারণ করে তুলেছে। তোমার আত্মবিশ্বাস এখন প্রবল, তুমি পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ, তোমার চিন্তাধারা সৎ, তুমি কখনো কারো ক্ষতি চাওনি, তুমি সৎভাবে নিজের কর্মের দ্বারা আজ এই মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্ত হয়েছ। আর শত্রুরা
কখনো ভাবতেই পারেনি, যাকে তারা এতটাই হালকাভাবে নিয়েছিল সেই মানুষই এখন তাদের ঘুম উড়িয়ে দেবে। এখন তারা বুঝতে পারে তোমাকে তুচ্ছ মনে করা, অবহেলা করাই তাদের সবচেয়ে ভুল ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি নীরব, তাদের প্রতি কোনো প্রক্রিয়া দিচ্ছ না, কিন্তু তোমার সাফল্য এত জোরালো কথা বলছে যে তোমাকে আর কিছু বলারই প্রয়োজন নেই। আর এটাই সবথেকে বড় ধাক্কা দিচ্ছে তাদের কাছে। তারা কখনো প্রস্তুত ছিল না, তারা বিশ্বাস করতে পারেনি এমন কিছু ঘটবে, কিন্তু এখন যখন নিজেদের চোখের সামনে সব কিছু ঘটতে দেখছে তারা তারা এটা মেনেই নিতে প্রস্তুত নয়। তোমার কাছে যা ছিল অসম্ভব এখন সব কিছু সম্ভব হয়ে গেছে। এখন চলো দেখা যাক এই শত্রুদের নামের প্রথম অক্ষর কি হতে পারে। এঞ্জেলস দয়া করে গাইড করুন, কারা তারা? তাদের নামের প্রথম অক্ষর শেয়ার করুন। এখানে এম এসেছে, তারপর ডি, জি, কে, টি, পি, এস। অবশ্যই আপনারা কমেন্ট করে লিখবেন এই অক্ষরগুলো কি তাদের নামের সাথে মিলেছে বা আপনার নামের সঙ্গে মেলে কিনা। আজকের এই রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটির এনার্জির সাথে কানেক্ট করে নেবেন, যাতে এই রিডিংয়ের সমস্ত ভালোটা আপনাদের এনার্জির সাথে মিলে যায়। ধন্যবাদ মহাবিশ্ব।